ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লার্ন মোর উইথ আব্দুল। লার্ন মোর উইথ আব্দুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা টপ 20 ইংলিশ প্যাডাগোগির পার্ট 2 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা বিগত ডাব্লিউটেট সিটেট সহ বিভিন্ন এক্সামে বারবার এসে থাকে। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, when language is learned without systematic way and efforts it is called। অর্থাৎ শিক্ষার্থীরা যখন কোনো ভাষাকে গতানুগতিক পদ্ধতি ছাড়া এবং কোনো রকম প্রচেষ্টা ছাড়াই শিখে, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? তো অপশন এ তে দেখো রয়েছে কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অপশন বি তে রয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। অপশন সি তে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইমিটেশন এবং অপশন ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের কোনটিই নয়। তো শিক্ষার্থীরা যখন কোনো রকম গতানুগতিক পদ্ধতি, অর্থাৎ সেখানে কোনো টেক্সট বুক থাকবে না এবং নির্দিষ্ট চার দেওয়ালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হবে না, নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকবে না, নির্দিষ্ট কারিকুলাম থাকবে না, তার পাশাপাশি কি নির্দিষ্ট টিচারও থাকবে না, সেই পদ্ধতিকে কি বলা হয়? সেই পদ্ধতিকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। যখন কোনরূপ গতানুগতিক পদ্ধতি এবং এফোর্ট ছাড়াই শিক্ষার্থীরা কোনো একটা ভাষাকে তারা আত্মীকরণ করে, তখন সেটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং কি বিষয়টা? তো ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে যখন শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ সেখানে নির্দিষ্ট পদ্ধতি থাকবে, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে, নির্দিষ্ট টেক্সট বুক থাকবে এবং নির্দিষ্ট টিচার থাকবে এবং নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান থাকবে, এবং যেখানে শিক্ষার্থীরা কি করবে? প্র্যাকটিসের মাধ্যমে শিখবে। অর্থাৎ যেখানে প্র্যাকটিস ইজ মাস্ট, সেটাই হয়ে যাবে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর ল্যাঙ্গুয়েজ ইমিটেশনটা কি? ল্যাঙ্গুয়েজ ইমিটেশনটা হচ্ছে কি, শিক্ষার্থীরা যখন একে অপরের আচরণকে তারা পর্যবেক্ষণ করবে এবং আচরণকে যখন তারা নকল করবে, সেটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ ইমিটেশন। তো চলে যাবো আমাদের পরের প্রশ্ন। আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু এনসিএফ দ্য পজিশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া। অর্থাৎ এনসিএফ অনুযায়ী ভারতে ইংরেজির স্থান কোথায়? তো অপশন এ তে দেখো রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অপশন বি তে রয়েছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, অপশন সি তে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশন ডি তে রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ। তো অ্যাকর্ডিং টু এনসিএফ, এনসিএফ অনুযায়ী ইংলিশের স্থান হবে কি ভারতে? এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এনসিএফ অনুযায়ী ইংরেজির স্থান হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটাকে কে বলেছে? আওয়ার কনস্টিটিউশন সেড দ্যাট ইংলিশ ইজ এন ইন্ডিয়া অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজিটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলেছে আওয়ার কনস্টিটিউশন, এটাও কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো চলে যাও আমাদের পরের প্রশ্ন। অর্থাৎ আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। অর্থাৎ একটা ভাষার অর্থ বোঝা, এই ব্যাপারটাকে কি বলা হয়ে থাকে? অপশন এ তে দেখো রয়েছে সিনট্যাক্স, অপশন বি তে সিমেন্টিক্স, অপশন সি তে ফনেটিক্স। তো এই যে ভাষার অর্থ বোঝা, এটা কি বলা হয়ে থাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিমেন্টিক্স। সিমেন্টিক্স, যার বাংলা অর্থ হচ্ছে কি শব্দার্থ তত্ত্ব, অর্থাৎ একটা ভাষার অর্থ বুঝে নেওয়া, ঠিক আছে। তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে এই যে সিনট্যাক্স, সিনট্যাক্স মানে হচ্ছে যেটাকে বাংলায় আমরা বলি পদক্রম বা বাক্যতত্ত্ব। সিনট্যাক্স মানে এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট স্ট্রাকচার বা রিঅ্যারেঞ্জ, ঠিক আছে। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে বসার ব্যাপারটা, এই কারেক্ট স্ট্রাকচার বা রিঅ্যারেঞ্জটাই হচ্ছে কি সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব। আর ফনেটিক্স তো তোমাদেরকে আগে বলেছি, ফনেটিক্স ইজ রিলেটেড টু সাউন্ড, অর্থাৎ সাউন্ড কথাটি যেখানে থাকবে সেটা হয়ে যাবে ফনেটিক্স এর মধ্যে, ঠিক আছে। তো চলে যাও আমাদের পরের প্রশ্ন। ড্যাশ ইজ দ্য প্রি রিকোয়েস্ট ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা শেখার ক্ষেত্রে কোনটা পূর্ব প্রয়োজন, ঠিক আছে। মানে যে কোন একটা ভাষা শেখার আগে আমাদের সবার প্রথমে কোন বিষয়টা জরুরি বা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো অপশন এ তে দেখো রয়েছে মোটিভেশন, অপশন বি তে রিডিং স্টোরি, অপশন সি তে নলেজ অফ গ্রামার, অর্থাৎ গ্রামারের জ্ঞান থাকা প্রয়োজন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোটিভেশন। অর্থাৎ কোনো একটি ভাষা শেখার আগে আমাদের কি
ওই ভাষাটা যে শিখবো সে সম্পর্কে আমাদের কি মোটিভেশন বা পেশনা থাকতে হবে, ঠিক যে আমাদের ওই ভাষাটাকে শিখতেই হবে। এই মোটিভেশনটা যদি আমরা নিয়ে কোনো একটা ভাষাকে শেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সহজেই শিখে যাব। তাই এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব আমাদের পরের প্রশ্নে, ঠিক আছে। আমাদের 15 নম্বর প্রশ্নে রয়েছে এ গুড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক শুড, অর্থাৎ একটা ভালো ভাষার পাঠ্যপুস্তকে কি থাকা উচিত, ঠিক আছে। দেখো এখানে অপশন এ তে রয়েছে কন্টেন্ট লার্নার সেন্টার মেটেরিয়াল, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক কন্টেন্ট থাকবে সেখানে। অপশন বি তে দেওয়া কন্টেন্ট টিচার ফ্রেন্ডলি ইনস্ট্রাকশন, অর্থাৎ কি টিচার ফ্রেন্ডলি ইনস্ট্রাকশন মানে কি, অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন যেগুলো থাকবে সেগুলো শিক্ষকের কি উপকারে লাগবে। ইনকর্পোরেট ল্যাঙ্গুয়েজ স্কিল থ্রু আউট, এখানে দেখো একটা ইনকর্পোরেট, ঠিক আছে। এই ইনকর্পোরেট ওয়ার্ডটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এখানে অসহযোগিতা করবে এরকম বোঝাবে, ঠিক আছে। এবং অপশন ডি তে রয়েছে দেখো হ্যাভ মোর সিনট্যাকটিল আইটেমস ইন ইটস কন্টেক্সট, অর্থাৎ এর কন্টেন্টে কি থাকবে বিভিন্ন ধরনের সিনট্যাকটিক্যাল আইটেমের মধ্যে পরিপূর্ণ থাকবে। তো এখানে নিম্নে হুইচ ইজ অফ দ্য ট্রু, অর্থাৎ নিম্নের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক রয়েছে। তো আমি আগে বলেছি দেখো এখানে অপশন সি, অপশন সিটা কিন্তু ভুল রয়েছে, এখানে ইনকর্পোরেট নেগেটিভ আছে। তাই আমরা এলিমিনেশন পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা বাদ দিতে পারি, দেখো এখানে এলিমিনেশন পদ্ধতির মাধ্যমে দেখো সিটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কোনখানে সি আছে, এখানে একটা সি আছে। অপশন বি তো দেখো এখানেও সি রয়েছে। অপশন ডি তেও দেখো এখানেও সি রয়েছে। তাহলে আমরা অপশন এ বি এবং ডিটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো এখানে অপশন সি এ কিন্তু কোনো সি নেই, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কি এখানে লার্নার সেন্টার মেটেরিয়ালও থাকতে হবে, টিচার ফ্রেন্ডলি ইনস্ট্রাকশনও থাকতে হবে এবং তার পাশাপাশি সিনট্যাকটিক্যাল আইটেমের মধ্যেও এটা থাকতে হবে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি। তো চলে যাবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে আমাদের হোয়াট ইজ রোড লার্নিং, অর্থাৎ রোড লার্নিং বিষয়টা কি। তো অপশন এ তে দেখো রয়েছে মেকানিক্যাল অর হ্যাবিচুয়াল লার্নিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি, অর্থাৎ কোনরূপ বোঝা ছাড়াই যান্ত্রিকভাবে বা অভ্যাসগতভাবে শেখা। না অপশন বি তে রয়েছে দেখো লার্নিং উইথ গ্রেট চিল অ্যান্ড এনথুসিয়াজম, অর্থাৎ খুবই আগ্রহ এবং উৎসাহের সহিত শেখা। না লার্নিং উইদাউট ইন্টারেস্ট, অর্থাৎ কোনরূপ আগ্রহ ছাড়াই শেখা। না অপশন ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনটিই নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লার্নিং লার্নিং উইদাউট ইন্টারেস্ট, অর্থাৎ কোনরূপ আগ্রহ ছাড়াই ভাষা শেখা, এটাই হচ্ছে রোড লার্নিং। তো চলে যাও আমাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ মেথড ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন, অর্থাৎ নিম্নের কোন পদ্ধতিতে আমরা উদাহরণ থেকে সূত্রের দিকে যাই, ঠিক আছে। এই দেখো এখানে কি রেখে রয়েছে এক্সাম্পল টু জেনারেলাইজেশন, অর্থাৎ বিশেষ বিশেষ উদাহরণ থেকে কোন একটা সূত্রে আমরা উপনীত হতে পারি। তো অপশন গুলো দেখো রয়েছে ডেডাকটিভ, ডেডাকটিভ মানে হচ্ছে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে আমরা কি করি, অবরোহী পদ্ধতি প্রথমে আমরা সূত্র জানি এবং তারপর উদাহরণে যাই, অর্থাৎ at first we know সূত্র and then we go to the example, ঠিক আছে। তো প্রথমে আমরা উদাহরণ থেকে সূত্রে যাই কোন পদ্ধতিতে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডাকশন, অর্থাৎ আরোহী পদ্ধতি। এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, কারণ আরোহী পদ্ধতি আমরা উদাহরণ থেকে সূত্রের দিকে উপনীত হতে পারি। চলে যাও আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ মোটিভেশন ডু ইন দ্য প্রসেস অফ লার্নিং, অর্থাৎ কোন একটা ভাষা শেখানোর ক্ষেত্রে মোটিভেশন কি কাজে দেয় বা মোটিভেশন কি আমাদের হেল্প করে, ঠিক আছে। তো অপশন এতে দেখো রয়েছে ইট শার্পেন্স মেমরি অফ দ্য লার্নার, অর্থাৎ এটা শিক্ষার্থীর স্মৃতিশক্তিকে প্রখর করে। ইট ডিফারেন্সিয়েটস নিউ লার্নিং ফ্রম ওল্ড লার্নিং, এটা পুরনো শিখনের সাথে নতুন শিখনের পৃথক করে বা বাধা দেয়। না ইট ক্রিয়েট ইন্টারেস্ট ফর লার্নিং অ্যামাং ইয়াং লার্নার, না এটা শিক্ষার্থীদের কি করে কোন একটা বিষয় শিখতে সেটা আগ্রহ দেয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইট ক্রিয়েট ইন্টারেস্ট ফর লার্নিং অ্যামাং ইয়াং লার্নার, অর্থাৎ এটা কি করে শিক্ষার্থীদেরকে কি করে
কোনো একটা বিষয় শেখার ক্ষেত্রে আগ্রহ দেয়, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নে দেখো রয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ নট, অর্থাৎ নিম্নের কোনগুলি ভাষার একটি বৈশিষ্ট্য নয়। তো দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান সোশ্যাল, অপশন বিটাও বটে। অপশন সি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি, এটাও সঠিক রয়েছে। অপশন ডি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান সিম্বলিক, অর্থাৎ ভাষা সিম্বলিক হয়ে যায়, এটা কিন্তু সঠিক রয়েছে। তো কোনটা নয় খুঁজেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইনটিনস্টিংটিভ, ইনটিনস্টিংটিভ, ঠিক আছে। তো এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে, দেখো এখানে কি, প্রোভাইডিং চিলড্রেন অপরচুনিটি টু প্লে উইথ ক্লে উইল, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কাদা মাটি নিয়ে খেলার সুযোগ করে দেওয়া, ঠিক আছে, যে কাদা নিয়ে শিক্ষার্থীরা খেলবে, এই বিষয়টি তাদের কি সাহায্য করে। অপশন এ তে দেখো রয়েছে বিল্ড টাইম মোটর স্কিল স্পেশালি অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম্বস ইউজফুল ফর ফ্রি হ্যান্ড রাইটিং, না এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টিভ, না মেক দেম হ্যাপি, না নান অফ দ্য অ্যাবাভ। তো শিক্ষার্থীদেরকে কি কাদা সহযোগে খেলার মাধ্যমে কি হয়ে থাকে, শিক্ষার্থীদের এই যে ফিঙ্গার অ্যান্ড থামস, অর্থাৎ শিক্ষার্থীদের যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলো খুবই শক্তিশালী হয় এবং যার মাধ্যমে তারা কি সহজেই ফ্রিলি হ্যান্ড রাইটিংটা করতে পারে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, build time motor skills especially of the fingers and thumbs useful for free handwriting, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলে যাব আমাদের পরের প্রশ্ন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রশ্ন। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।